রাশিয়া বাদ দিয়ে অন্য যে কোনো দেশে যান আপনাদের জন্য ভালো হবে। ওই যে মালয়েশিয়া খুলবে কয়দিন পর। আপনারা যারা রাশিয়াতে যাবেন ভাবছেন, এই ভিডিওটা তাদের জন্য। রাশিয়াতে গেলে টোটাল কত টাকা খরচ লাগে? 5.5 লক্ষ থেকে 6.5 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ টাকার মতো লেগে থাকে, যার কাছ থেকে যে এজেন্সি যেমন নিতে পারে। সো কার মাধ্যমে গেলে আপনি সঠিকভাবে যেতে পারবেন? যদি আপনি সিঙ্গাপুর ট্রেনিং একাডেমির মাধ্যমে বা ট্রেনিং সেন্টারের মাধ্যমে যদি আপনি যেতে পারেন, কাজ শিখে তাদের মাধ্যমে, তাহলে আপনি কথা কাজে 100তে 100 মিল পাবেন। যে কাজ বলবে সেই কাজই পাবেন এবং যে টাকা স্যালারি বলবে সেই টাকায় স্যালারি আপনি পেয়ে থাকবেন। কিন্তু রাশিয়াতে যাওয়ার পর যে প্রবলেমগুলো আপনি ফেস করবেন সেটা কিন্তু অবশ্যই আপনি যাওয়ার আগে জেনে যাবেন। তো তার মধ্যে অন্যতম প্রবলেম হচ্ছে সেখানে অনেক বেশি ঠান্ডা। আর এই কথাগুলো শুধুমাত্র আমার মুখের কথা না, রাশিয়া থেকে ফেরত যে আসছে তার মুখ থেকে আমরা বিস্তারিতগুলো শুনে নেব। অবশ্যই আপনি যাওয়ার আগে এই বিষয়গুলো জেনে তারপরে চিন্তা করবেন যে রাশিয়াতে যাবেন কিনা। চলুন তাহলে জেনে নিই। রাশিয়া বাদ দিয়ে অন্য যে কোনো দেশে যান আপনাদের জন্য ভালো হবে। ওই যে মালয়েশিয়া খুলবে কয়দিন পর। 1 বছর আগে রাশিয়ায় গিয়েছিলেন, দেশে চলে আসছেন কয় মাস পর? আসছি 10 মাস পরে। 10 মাস রাশিয়াতে ছিলেন। মূলত কি কাজে গিয়েছিলেন? ওখানে যাওয়ার পরে কি হলো? আমি গেছিলাম কনস্ট্রাকশন কাজে। কনস্ট্রাকশন পরে যাওয়ার পর পাইছিলেন কাজ পাইছি, আমার কোম্পানি যেটা বলছে ওই অনুযায়ী কাজ পাইছি, কিন্তু আসলে ঠান্ডার কারণে থাকতে পারিনি। ঠান্ডার জন্য মূলত চলে আসছেন দেশে। তাছাড়া কোম্পানি আমার যেটা অরিজিনালি আমি ইন্টারভিউ দিয়ে গেছিলাম, যে কোম্পানি আমাকে যে কাজের কথা বলছিল ওই কাজ ওই বেতনই আমি পাইছি, সমস্যা নাই। কত বেতনের কথা বলছিল? আমাকে বলছিল 1,20,000 টাকার মতো পাবো। বাংলা টাকা 1,20,000 টাকা। কত টাকা খরচ করে গিয়েছিলেন? আমি গেছিলাম 6.5 লাখ। 6.5 লাখ। তার মানে হচ্ছে অতিরিক্ত ঠান্ডা জনিত কারণে আপনারা এখানে থাকতে, আপনি একা চলে আসছেন না সবাই চলে আসছেন? অনেকেই চলে আসে। ঠান্ডা কি একদমই ঠান্ডা? একদম -45-50 থাকে সবসময়। সব সময় সারা বছর? সারা বছর 2-3 মাস এমনি আবহাওয়া ভালো থাকে, তাছাড়া 7-8 মাস ঠান্ডাই থাকে আর কি। বাংলাদেশ মানুষ যদি এখানে যে -45 থাকে তাহলে কি অবস্থা হয় তাদের? এশিয়ার যে কোনো দেশের মধ্যে যদি রাশিয়ায় কোনো লোক যায় আসলে তার ক্ষেত্রে এই আবহাওয়াটা মানে মানানসই অনেক কষ্ট হয়ে যায়, অ্যাডজাস্ট করতে পারে না। আমার কথা, বাংলাদেশের মানুষ গরম সহ্য করতে পারে কিন্তু অত ঠান্ডা সহ্য করার মতো ক্ষমতা নাই। যেও যায় এখন ওই টাকাটা তোলার জন্য থাকে আর কি, কষ্ট করে। মূলত যে জ্যাকেট ম্যাকেট পরলে হয় না? জ্যাকেট পরলেও ধরেন 3-4টা জ্যাকেট পরলে অনেক কাজের সময় ঝামেলা হয়। আপনি ফ্রি মাইন্ডে একটা খালি গেঞ্জি গায়ে কাজ করলে কিরকম লাগে, আর ধরেন কাপড় চোপড় পরলে, হ্যাঁ, একটা টয়লেট করতে গেলেও কাপড় খুলতে গেলেও ঝামেলা। হ্যাঁ, আরো সমস্যা আছে যে টয়লেটে পানি থাকে না, ওরা টিস্যু ব্যবহার করে, এটা একটা ঝামেলা আছে। আর মূলত সবসময় গরম পানি খাইতে হয়, এরকম স্বাভাবিক পানি তো খাওয়ার মানে সমস্যা, এমনিতে ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লেগে যায়। আর মেন সমস্যা সবসময় কাপড় আপনার পরে থাকতেই হবে, এই জন্য সমস্যা আর কি। হ্যাঁ, আমরা কয়েকজন রাশিয়ান প্রবাসী ভাইয়ের ভিডিও কিন্তু দেখেছি কয়েকদিন আগে। তারা ডিম নিয়ে যেত সাইডে, ডিম লোহার মতো শক্ত। ওই জায়গাতেই আমি আছিলাম, ওইখানে ছিলেন? ওই যে ভিডিও দেখছেন ওই কোম্পানিতে, ওখানে কাজ করছি আমি, সিনোভেক কোম্পানিতে। ও, কলা নিয়ে যেত, কলা হাতুড়ির মতো হয়ে যেত, লোহার মতো হয়ে যেত। ওই জায়গাতেই আমি ছিলাম, ওই একই জায়গায়? একই জায়গায়। আচ্ছা, তারা তো কষ্ট মষ্ট করে আছে এখানে। এখন অনেকের ফ্যামিলির সমস্যা, ঋণ করে গেছে। আমি ধরেন 10 মাস থাকে আমি টাকাটা তুলে নিয়ে আসছি, অনেকে চাইতেছে আরো ঋণ আছে, ওরা 1.5 বছর 2 বছর আছে, এই জন্য কষ্ট করে আছে। মূলত আপনি 10 মাস কাজ করে ঋণটা ক্লিয়ার করে চলে আসছেন দেশে, যে ভাই আমার দরকার নাই, আমি দেশেই ভালো থাকি। আমি সিঙ্গাপুরে 5 বছর ছিলাম, আবার কাগজ জমা দিছি, আবার যাবো সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে এখন যাইতে আপনার খরচ কম লাগবে, 3 লাখ 3.5 লাখ? 3 লাখ আমি জমা দিয়ে দিছি, আবার যাবো। সব মিলিয়ে ভাই, রাশিয়া যারা নতুন করে যেতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে 1 মিনিট বলেন। আমি একটাই কথা বলবো, রাশিয়া বাদ দিয়ে অন্য যে কোনো দেশে যান আপনাদের জন্য ভালো হবে। ওই যে মালয়েশিয়া খুলবে কয়দিন পর। মালয়েশিয়া আর বাংলাদেশে আবহাওয়া সেম, ওখানে মুসলিম কান্ট্রি, সব দিক দিয়ে আপনারা সুবিধা আছে। এখন রাশিয়া আমার মতে, আমি যেহেতু ঘুরে আসছি, আমার মতে না যাওয়াই ভালো, আমি যেটা মনে করি। কারণ 7-8 লাখ টাকা খরচ করে দিয়ে যাইতেছে, মানুষ আশ্বাস দেয় যে 70,000-80,000 টাকা বেতন পাবে, কিন্তু অনেকে প্রতারিত হয়ে যাইতেছে, মানে কোম্পানি ঠিক মতো কাজ দেয় না, বা 3 মাস কাজ করেও বেতন পাইতেছে না। অনেকে ঘুরে আসতেছে 4 মাস কাজ করে, 5 মাস কাজ করে, এই জন্য ঝামেলা। আমার মতে না যাওয়াই ভালো। অনেক ধন্যবাদ। ভাইয়ের বাসা কোন জেলায়? বাসা বগুড়া। বগুড়া। অনেক ধন্যবাদ ভাই।